সকালবেলা হাঁটতে গেছিলাম, হাঁটতে গিয়ে মায়ের বাড়ি ঢুকেছিলাম। মা জলটা ভরে নিচ্ছে, আর এখানে মাসি এসেছে। মাসি শাক তারপর ফল আরে রেখে যায়, সে সব নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। আর আমি এখান থেকে আম আর লিচু নিলাম আমার বাড়ির জন্য। তারপর বাড়িতে এসে এখানে গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে, সেই জন্য গ্যাস সিলিন্ডারটা রান্নাঘরে নিয়ে এসে রাখলাম। মানে যিনি গ্যাস দিয়ে যান তিনি হচ্ছে গ্যাস সিলিন্ডারটা রান্নাঘরে রেখে যাবে বলে, কিন্তু আমি বলি রাখতে হবে না, কারণ ঘষে ঘষে নিয়ে আসে তো সব দাগ দাগ হয়ে যায় মেজোতে, সেই জন্য আমি নিজেই নিয়ে আসি। তারপর এসে হাত মুখ ধুয়ে নিয়ে চা করে খাবো, চাটা করে নিয়ে তারপর বাড়ির যেসব কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আমাকে করতে হবে। ঘর মোছা, ধোয়া, বাইরে ধোয়া, ঝেঁটানো, সব বাড়ির যেসব কাজ থাকে। তারপর রাত্রিরে বাসনগুলো মা সব মেজে রেখে গেছে, রাত্রিরের আর বাসন নেই, সেই জন্য আর বাসন মাজতে হবে না। আর সকালবেলা মানে রান্নাঘরটা একবার মুছি, আবার মা রাত্রিরে মুছে দিয়ে যায়। এইভাবে কিছু কিছু কাজ করা আছে, আবার কিছু কিছু করতে হবে। আর তারপর তোমাদের দাদাভাই পাখিকে খাবার দিতে গিয়ে একটা পাখি উড়িয়ে ফেলেছে আর কি, ককাটেল পাখি। মানে পাখিটার বাচ্চা ছিল, বাচ্চা পাখিটাকে কি করেছে বাইরে বের করেছে, মনে করেছে এখনও উঠতে শেখেনি, আর পাখিটা অমনি ফুরুত করে পালিয়ে গেছে, গিয়ে একটা গাছের ডালে উঠেছে। সেই গাছের ডাল থেকে মানে নাবাতে গেছে একটা জাল ফেলে, কিন্তু আবার উড়ে অন্য গাছের ডালে গেছে। এইভাবে পাখিটা এডাল ওডাল করে ঘুরেছে। ভাবছিলাম যে রাত্রিরে ধরে নেব, কিন্তু খানিকক্ষণ পরে আবার উড়ে চলে গেছে। এমন দূরে উড়ে চলে গেছে যে আর ধরার মতো কোনো অবস্থাই নেই, সেজন্য আর পাখিটাকে পেলাম না। বাদবাকি এদিকে বাড়ির কাজ তো করতেই হবে, আমি এদিকে ঘরটর মুছছি, আর সেই সময় ওরকম হয়েছে। আমার খুব রাগও ধরে গেছে, বলি পাখিটাকে উড়িয়ে ছাড়লে, আর কিন্তু কিছু করার নেই। বলছে আমি বুঝতে পারিনি যে এরকম পাখিটা উড়ে যাবে, সেই জন্য আর কিছু বলিনি। আর পাখিটা তো উড়েই গেল, আর পাখির মা আর বাবা খুব চেঁচাচ্ছে যে পাখিটা উড়ে গেছে, সেই জন্য তারাও তো একটা অনুভূতি আছে তাদের, তারা বুঝতে পারছে, সেই জন্য পাখিটার জন্য তার মা বাবা খুব চেল্লাচ্ছে। আর আমাদেরই যদি হয়, বাচ্চা যদি কোথায় চলে যায় তাহলে আমরাও তো চেল্লাই, সেরকম পাখিদেরও হয়েছে। এই যে পাখিরা দেখতে পাচ্ছ ওই গাছের ডালে উঠে গেছে, এই যে ককাটেল পাখি এখানে দেখিয়েছি। আর তারপরে আবার ছাদে অনেক হনুমানও চলে এসেছে ওই সময়, এই গাছে ওই গাছে করে ছোটাছুটি করছে, সেই জন্য আর পাখিটাকে ধরাও গেল না, পাখিটা শেষ পর্যন্ত উড়ে চলে গেল, আর পেলামও না।